টি-20 বিশ্বকাপে জার্সি উন্মোচন করল। একই সাথে দেশটা রীতিমতো এক সিদ্ধান্তে কাঁপিয়ে দিল আইসিসি থেকে শুরু করে গোটা ক্রিকেট জগৎকেই। দ্বিপাক্ষিক সিরিজে ভারত পাকিস্তানকে মুখোমুখি না দেখতে পাওয়ার জোর ক্ষুধা নিবারণের অংশ যখন হয়ে উঠেছে বৈশ্বিক কিংবা বহুদলীয় আসর, ঠিক এমন এক অবস্থায় পাকিস্তান সরকারের সিদ্ধান্ত তাদের দল বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচ বয়কট করছে। ঠিক যেই ভারত পাকিস্তান ম্যাচ যখন আইসিসির সোনার ডিম পাড়া হাঁস এশিয়া কাপের আসরে 2 থেকে 3 বারও এই দুই প্রতিপক্ষকে রাখার চেষ্টা চলে, ঠিক যেই ম্যাচের ওপর আইসিসির বিশাল অর্থনৈতিক পরিমণ্ডল, এবার পাক সরকারের এমন সিদ্ধান্তের পর রীতিমতো উত্তপ্ত ক্রিকেট বিশ্বকাপ শুরুর সপ্তাহেই। প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তই বলবৎ থাকলে ক্ষতির পরিমাণ কতটা হবে, আর পাকিস্তান ক্রিকেটকে সামনে কোন কোন ক্ষতির মুখেই পড়তে হচ্ছে। মুস্তাফিজকে আইপিএল থেকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া থেকে শুরু, এরপর বাংলাদেশের বিশ্বকাপ থেকেই বাদ পড়া, আর সবশেষ যা আঘাতটা দিল আইসিসির সবচেয়ে দুর্বলতম অংশ ভারত পাকিস্তান ম্যাচে। বৈশ্বিক আসর হলেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির মূল আয়ের উৎস হয়ে উঠেছে এই ম্যাচ। ফলাফল কার্যত একতরফা ভারতের মুঠোয় থাকলেও দুই দেশের রাজনৈতিক উত্তাপ জড়িয়ে ভারত পাকিস্তান ম্যাচ হয়ে উঠেছে তুমুল দর্শক চাহিদার খোরাক। আর আইসিসি তাই এই ম্যাচ ময়দানে নামাতেই চায়, কারণ তাতে গোটা ক্রিকেট জগতের অর্থনৈতিক ইকোসিস্টেমটাই জড়িত। তাই ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানে সহযোগী দেশ থেকে শুরু করে পূর্ণ সদস্য দেশ ক্রিকেটের গোটা ইকোসিস্টেমেই সেটা মস্ত বড় আঘাত তৈরি করা। আসলে এই ম্যাচের বাজার ঠিক কতটা বড় তা নির্দিষ্ট করে বলা না গেলেও একটা ধারণা করা যায়। প্রচলিত অর্থনৈতিক হিসেব ধরলে ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের মূল্য সাধারণত প্রায় 10 থেকে 11 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 135 কোটি টাকার মতন। ক্রিকবাজ বলছে ভারত পাকিস্তান ম্যাচের মূল্য তার দ্বিগুণ বা 3 গুণ বা তারও বেশি হতে পারে, অর্থাৎ প্রায় 500 কোটি টাকার আশেপাশে চলে যেতে পারে এই ম্যাচের অর্থনৈতিক মূল্য। সম্প্রচার ও স্পন্সর প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় বাজার ক্ষতিগ্রস্ত হবে এই ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত না হলে। সাথে 2027 সাল পর্যন্ত আইসিসির রেভিনিউ শেয়ারিং মডেলের চেহারাও বদলে যেতে পারে। সব মিলিয়ে পাকিস্তান সরকারের নেয়া এই সিদ্ধান্তের ফলে একটা বিশাল ক্ষতির মুখে ক্রিকেটের গোটা ইকোসিস্টেম। এনডিটিভি সূত্র বলছে, এই সংকট সমাধানে ব্যাক চ্যানেলে পর্দার আড়ালে কাজ চলছে। কূটনৈতিক চ্যানেলে বিভিন্ন স্টেকহোল্ডাররা শেষ পর্যন্ত সম্মানজনক সমাধানের চেষ্টা চালাচ্ছেন। পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেলে যে সিদ্ধান্ত জানানোর 3 ঘন্টার মধ্যেই আইসিসি এক বিবৃতি শেয়ার করে, যাতে বিভিন্ন বিষয় শেয়ার করার পাশাপাশি কার্যত পাকিস্তানকে ভবিষ্যতের নানা সম্ভাবনার কথাটাই মনে করিয়ে দেওয়া হয়, যেখানে লেখা হয়, আইসিসি আশা করে পিসিবি বিষয়টি নিয়ে তাদের নিজস্ব দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী প্রভাবগুলো বিবেচনা করবে, কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমে প্রভাব ফেলতে পারে, যার সদস্য ও উপভোগকারী পিসিবি নিজেই। আইসিসির অগ্রাধিকার হলো আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা, এবং পিসিবি সহ সব সদস্যেরই এই দায়িত্ব নেওয়া উচিত। আইসিসি আশা করে পিসিবি এমন একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজবে যা সব স্টেকহোল্ডারের স্বার্থ রক্ষা করবে। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত সকল স্টেকহোল্ডাররা যদি পাকিস্তানকে বুঝিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে নামাতে ব্যর্থ হয়, তবে পাকিস্তান ক্রিকেটের ওপর বিভিন্ন প্রভাব পড়তে পারে সুদূরপ্রসারী। দেশটার ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে যদি এই ম্যাচ বয়কটের সন্তোষজনক জবাব পাক বোর্ড দিতে না পারে। পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটারদের এনওসি নিষেধাজ্ঞা দিতে পারে আইসিসি, এমনকি যে ম্যাচের আর্থিক ক্ষতির সম্পূর্ণ দায়ভার পাক ক্রিকেট বোর্ডকেও নেওয়া লাগতে পারে। সাধারণত চলমান রেভিনিউ শেয়ারিং মডেলে পিসিবি আইসিসির মোট আয়ের 5.75%, যা প্রায় বছরে বাংলাদেশি মুদ্রায় 425 কোটি টাকার মতন আয় করে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই বিশাল আর্থিক চেইনে প্রভাব ফেলতে পারে আইসিসি সেই ক্ষতি পুষিয়ে নিতে, আর সেটা হলে পাকিস্তান ক্রিকেটের বিশাল কার্যক্রম চালিয়ে রাখা কষ্টকর হবে দেশটার জন্য।